হ্যালো গাইস, তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এই রেসিপিটা হচ্ছে নুডলসের রেসিপি। এটা হচ্ছে স্পেশাল হাক্কা নুডলস, মানে ভেজ হাক্কা নুডলস। কীভাবে বাড়িতে বানাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা ফার্স্টেই বলে দিই, আজকের রেসিপিটা কিন্তু আমার মায়ের স্পেশাল। মা নুডলসটা খুব ভালো বানায়। আজকে মায়ের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখো, চাউমিনটাকে বা নুডলসটাকে এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। তবে এটাকে বেশি কুক করা যাবে না, ওভার কুক করলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে। তাই জন্য এটাকে মোটামুটি গরম জলটা পুরোপুরি হয়ে যাওয়ার পর তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখে তুলে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। তারপর দেখো, জল ঝরাতে দিয়ে দিয়েছে মা। এখানে একটা ঝাঁঝরির মধ্যে জলটা একেবারে ঝরিয়ে নিতে হবে। তারপর এখানে 4টে পেঁয়াজ নেওয়া হয়েছে আর 7-8টা মতো কাঁচা লঙ্কা আছে। আর পেঁয়াজটাকে কুচি করে নিতে হবে। তারপরে এখানে দেখো, 2টো গোটা আলুকে এরকমভাবে ছোটো ছোটো করে কুচি করে নেওয়া হয়েছে। তারপরে এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে একটা বড় কড়াইয়ের মধ্যে, যাতে নুডলসগুলো খুব ভালোভাবে ভাজা যায়। তারপর আর এখানে লঙ্কা আর আলু দুটোকে একসাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা পুরোপুরি ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেলের মধ্যে লঙ্কা আর আলুটাকে দিয়ে ভালো করে একটুখানি ফ্রাই করে নিতে হবে। তারপরে এখানে যেটা করতে হবে, যে নুডলসটা আমাদের জল ঝরিয়ে রাখা আছে সেটাকে একটুখানি ভালো করে ঠান্ডা হতে দিতে হবে। মানে একটুখানি নেড়ে চেড়ে, পারলে একটু বড় জায়গায় নিয়ে এরকমভাবে খুলে নিতে হবে, যাতে এটা খুব হাওয়া লেগে তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। তারপর আলুর মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আলুটা একটুখানি সেদ্ধ হতে পারে। তারপর এখানে যে পেঁয়াজ কাটা আছে, এটা 2টো পেঁয়াজ প্রথমে এরকমভাবে কুচি করে আলুর মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে এটার রান্নাটা কয়েকটা স্টেপে হবে। পুরো স্টেপটা তো পুরো ভিডিওটা দেখে তোমরা ভালো করে দেখে নাও যে কিভাবে রান্নাটা করা যায়। প্রথমে এরকম 2টো পেঁয়াজ কেটেই প্রথমে দিতে হবে। তারপরে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একদমই অল্প পরিমাণে লাগে, কারণ রান্না যেহেতু হলুদ ছাড়া খায় না, সেই কারণে। তারপরে এখানে 3খানা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে। আলুর মধ্যেই ডিমটাকে ফাটিয়ে দিতে হবে, আলাদা করে ডিম ভাজার কোনো প্রয়োজন নেই। আলুর মধ্যে ডিমটাকে ফাটিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু ডিমটাকে ভাজা শুরু করে দিতে হবে। তারপরে বাদবাকি যে 2টো পেঁয়াজ আছে সেটাকে কেটে দিয়ে দিতে হবে। তাহলে টোটাল 4টে পেঁয়াজে কিন্তু আমাদের এখানে দিয়ে দেওয়া হলো। তারপরে সমস্ত আলু আর পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে, তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে টেস্টি মশলা, মানে ম্যাগি টেস্টি মশলা। এটা পুরোপুরি দিয়ে দিতে হবে। একটা প্যাকেট আমরা এখানে ইউজ করেছি। মশলাটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে এখানে দিতে হবে চাউমিনগুলো বা নুডলসগুলো যখন দিতে হবে তখন কিন্তু 2টো হাফে দিতে হবে। একেবারে দিলে কিন্তু মিক্স করতে প্রবলেম হবে। তাই জন্য প্রথমবার হাফ দিয়ে তারপরের বার আবার হাফ দিতে হবে, তাহলে মিক্সিং করতে একটুখানি সুবিধা হতে পারে। তারপর দেখো, এখানে ভালো করে নুডলসের সাথে আলু আর পেঁয়াজের মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। মশলাটা ভালো করে মিক্স হয়ে গেলে, মানে চাউমিনটা ভালো করে মেশানো হয়ে গেলে, তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো এবং স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু, নুনের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আমরা এখানে কিন্তু প্রথমবার আলু ভাজার সময় নুন দেওয়া হয়েছিল, তারপরে আমরা এখানে আবার নুন দিয়ে দিলাম 1 চামচ মতো। তারপর দিয়ে দিতে হবে ভিনেগার। আর নেক্সট আছে আমাদের ডার্ক সোয়া সস আর হচ্ছে চিলি সস। তবে আমাদের এখানে ডার্ক সোয়া সস কিন্তু একদম অল্প পরিমাণে লাগে, কারণ অলরেডি আমরা আগে ভিনেগার আর নুন দিয়েছি। তাই জন্য সোয়া সসেও নুন থাকে, তাই সোয়া সসের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। তারপর সমস্ত সসগুলোকে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের এখানে হাক্কা নুডলস রেডি হয়ে যাবে। আর মা এখানে সার্ভ করে দেখিয়ে দিচ্ছে। প্রথমে যেটা করছে সেটা হচ্ছে, নুডলসগুলোকে ভালো করে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর এই নুডলসটা আমরা সার্ভ করবো হচ্ছে ডিমের পোচ দিয়ে। এই নুডলসটা কিন্তু তোমরা যেরকম ইচ্ছাভাবে সার্ভ করতে পারো, বাট আমি প্রেফার করি অলওয়েজ ডিমের পোচ। আর তার মধ্যে একটুখানি গোলমরিচ ছড়িয়ে আর চিলি সস ছড়িয়ে দিলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে আমাদের হাক্কা নুডলস। সো চলো, আমাদের এখানে হাক্কা নুডলস রেডি হয়ে গেছে। ভেজ হাক্কা নুডলস একেবারে রেডি হয়ে গেছে। আমি এবার এখানে টেস্ট করে দেখবো এটা কেমন হয়েছে। আর রেসিপিটা কিন্তু তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর টু বি অনেস্ট, এই রেসিপিটা আমরা আগেও অনেকবার খেয়েছি। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আর ঠিক সেম প্রসেসে কিন্তু তোমরা রেসিপিটাকে ট্রাই করো। দারুণ হয়েছে, ফাটাফাটি। পোস্টটা যে ঠিক আছে, পারফেক্ট। আজ তোর মনের মতন করে রান্না করেছি।
এটা বল। আমার মায়ের তৈরি হাক্কা নুডলস, মায়ের হাতে স্পেশাল। তোমরাও এরকম করে নুডলসের রেসিপিটা বাড়িতে বানাও আর এনজয় করো হাক্কা নুডলস। বাড়িতেই এত সুন্দর নুডলস বানালে রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকারই হয় না। দারুণ হয়েছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। আমি যতক্ষণ খাই, আমি বেশি কথা বলতে পারছি না। ওকে, টাটা।